ইবনে ইয়াসির রাহমাতুল্লাহি আলাইহি দেখে তিনি ঠিক থাকতে পারেন নাই, তার যৌন উত্তেজনার কারণে তিনি তার কাছে আসলেন। ওই মেয়েটার গায়ে ছিল বোরকা পরিধান, বোরকা পরিহিত ছিল, হাতের মধ্যেও ছিল মৌজা। তো যখন সালমান ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহি আলাইহির কাছে আসলেন, সঙ্গে সঙ্গে তার বোরকা খুলে ফেললেন, মুখের মুখোশ খুলে ফেললেন, হাতের মৌজা খুলে ফেললেন। এসে বললেন, আমি আপনার কাছে একটি জিনিস চাই, আপনি আমাকে বঞ্চিত করবেন না আশা করি। অবৈধ কথা, খারাপ কাজ, সে তার প্রতি আকৃষ্ট হয়ে গিয়েছে। সে যখন বলল, আমি আপনার কাছে একটি জিনিস চাই, আশা করি আপনি আমাকে বঞ্চিত করবেন না, তার মনে হলো খারাপ চেতনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। বিশ্বনবী বলেন, ও গোটা পৃথিবীর মানুষেরা, আমার উম্মতেরা, তোমরা যদি আল্লাহ এবং আল্লাহর পরকালের প্রতি বিশ্বাস রাখো, তাহলে কথা বললে ভালো কথা বলো, না হয় তোমরা তোমার জবানকে বন্ধ রাখো। এই মেয়েটা যখন ছেলেকে বলল, আমি তোমার কাছে একটি জিনিস চাই, আশা করি বঞ্চিত করবে না, সে ভালো কথা না খারাপ কথা? বলেন, কথা বলেন না কেন? ভালো কথা না খারাপ কথা? সে তো প্রস্তাব দিয়েছে খারাপ কথা। আর মুমিন মানুষ, পরহেজগার মানুষ, তিনি হয়তো ভাবছেন, যার ভাবনা যেরকম, যার ভাবনা যেরকম। সালমান ইবনে ইয়াসির রাহমাতুল্লাহি আলাইহি তিনি ছিলেন অত্যন্ত বুজুর্গ এবং পরহেজগার, বয়স মাত্র 27 থেকে 28 বছর। আল্লাহ ভীতি মানুষ ছিলেন, তার হৃদয়ে ছিল আল্লাহর ভয়। তিনি হয়তো ভাবছেন, ওরা গরিব মানুষ, বেদুইন নারী, গরিব মানুষ, কিন্তু মেয়ে অত্যন্ত সুন্দরী। গরিব মানুষ, হয়তো বুঝো আমার কাছে কিছু খাবার টাবারের জন্য এসেছে। সালমান ইবনে ইয়াসির রাহমাতুল্লাহি আলাইহি, সালমান ইবনে ইয়াসির রাহমাতুল্লাহি আলাইহি তাকে ভাবলেন, আমি কিছু খাবার দেই, কারণ আল্লাহর বাণী হলো, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, কোনো প্রাণীকে, কোনো ভিক্ষুককে, কোনো অসহায় মানুষকে তোমরা ধমক দিও না, আল্লাহর বাণী। আল্লাহর ওলিরা ভালো করে জানে এগুলা, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে ইমানদার মানুষেরাই আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসি। যার কারণে সালমান ইবনে ইয়াসির রাহমাতুল্লাহি আলাইহি তিনি চিন্তা করলেন, বেদুইন নারীটা হয়তো গরিব মানুষ হবে, পেটের ক্ষুধার যন্ত্রণার কারণে মনে আমার কাছে কোনো কিছু চাইতে এসেছে, কিন্তু ইচ্ছে ছিল তার চাওয়া না, অপকর্মের। তিনি খাবার, সামান্য খাবার ছিল, তার হাতে দিলেন। মেয়েটা বলল, না, আমি আপনার কাছে এই জিনিস চাই না। মেয়েটা বলল, সালমান ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, তাহলে তুমি কি চাও? মেয়েটি বলল, একজন স্বামী তার স্ত্রীর কাছে যা চায়, আমি আপনার কাছে তাই চাই। সালমান ইয়াসির রাহমাতুল্লাহি আলাইহি বললেন, শয়তান বুঝি তোমাকে আমার কাছে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। ওই পুরুষটা তো সৎ কাজের দিকে মেয়েটাকে আহ্বান করেছিল, আর ওই মেয়েটা তাকে অসৎ কাজের দিকে আহ্বান করেছে। মেয়েটা বলল, আমি তোমার কাছে চাই, একজন স্বামী তার স্ত্রীর কাছে যা চায় তাই চাই। সালমান ইবনে ইয়াসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, শয়তান বুঝি তোমাকে আমার কাছে এনেছে। এই বলে তিনি চিৎকার করে কান্নাকাটি শুরু করে দিলেন, আহাজারি করে চিৎকার করে কাঁদতে শুরু করলেন। নির্জন প্রান্তরে তিনি কাঁদতে শুরু করলেন, আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, রব্বুল আলামিন এত বড় ফিতনায় আমাকে ফেলেন না, আমাকে পরীক্ষায় এত বড় পরীক্ষা করেন না, আপনি এই নারীর চক্রান্ত থেকে আমাকে হেফাজত করেন। কান্নাকাটি শুরু করলো। মেয়েটা আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার, আমি এত সুন্দর মানুষ, আমার দিকে তাকায়ও না, ফিরেও না। قل للمؤمنين يغضوا من أبصارهم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোটা পৃথিবীর মুমিনরা, তোমরা পরনারী থেকে তোমাদের দৃষ্টির হেফাজত করো, তোমাদের দৃষ্টির হেফাজত করো। ওই যুবক তো, ওই মহিলা যখন তার বোরকা খুলে ফেলল, তার মুখোশ খুলে ফেলল, তার সৌন্দর্য যখন পুরুষের সম্মুখে প্রকাশ করে দিল, তিনি সঙ্গে সঙ্গে তার দৃষ্টিটাকে নিচে দিয়ে কান্না শুরু করলেন আর বললেন, রব্বুল আলামিন আমাকে হেফাজত করেন। মেয়ে আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার, কি ব্যাপার? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। قال رسول الله صلى الله عليه وسلم عن ابي الدرداء رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم ما من شيء اثقل في الميزان من حسن الخلق
বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের বান্দাগণের আল্লাহ রাব্বুল আলামিন এর বান্দাদের আমল নামায় যে মিজানের পাল্লায় যে বিষয়টা সবচেয়ে বেশি ভারী হবে এটা হলো সুন্দর চরিত্র। যার চরিত্র বেশি সুন্দর তার নেকের পাল্লাটা, মিজানের পাল্লাটা ততই বেশি ভারী হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যে পুরুষটা নির্জন নিরিবিলিতে একজন মেয়ে তাকে অপকর্মের প্রস্তাব দিয়েছেন, এটাকে প্রত্যাখ্যান করেছেন, তার চরিত্রটা কেমন সুন্দর। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বলেন কার কত সুন্দর চরিত্র। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, আনা আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা যাইমুন বি বাইতি ফি রাবাদিল জান্নাতি, আমি ওই ব্যক্তির জন্য জান্নাতে একটি ঘরের জামিন হইলাম, লিমান তারাকাল মিরা ওয়া ইন কানা মুহিক্কান, যে তর্ককে পরিহার করে নেই সঙ্গত হওয়া সত্ত্বে কাজে লাগছে হেদিয়া যা পক্ষের প্রতি আছে, এর বলতে যা বাদ কাজে করলাম না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুবহানাল্লাহ বলেন। ন্যায় সঙ্গত হওয়ার পরেও যে তার তর্ককে পরিহার করেন, আল্লাহ রাসূল বলেন তার জন্য আমি জান্নাতের মধ্যে একটি ঘরের জামিন হইলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওয়াবি বাইতি ফি ওয়াসাতিল জান্নাতি লিমান তারাকাল কাযিবান ওয়া ইন কানা মাজিহান, আর যে ব্যক্তি ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যস্থলে একটি ঘরের জামিন হইলাম, যে ব্যক্তি মিথ্যা কথাকে হাসির চলে হলেও ছেড়ে দেয়, অর্থাৎ কেলে গেল মিথ্যা কথা বলে না, কেলে গেল কি মিথ্যা কথা বলে না। বিশ্বনবী বলেন, যে মানুষ তর্ককে পরিহার করে নেই সঙ্গত হওয়া সত্ত্বেও আমি তার জন্য জান্নাতে একটি ঘরের জামিন হইলাম, যে ব্যক্তি কেলে গেলেও মিথ্যা কথা বলে না তার জন্য জান্নাতে একটি জামিন হইলাম, জান্নাতের মধ্যস্থলে একটি ঘরের জামিন হইলাম। ওয়াবি বাইতি ফি আলাইল জান্নাতি লিমান হাসানাল খুলুক, আর জান্নাতের সর্বোচ্চ একটি ঘরের জামিন হইলাম ওই ব্যক্তির জন্য যে তার চরিত্রকে সুন্দর করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সালমান ইবনে ইয়াসির রাহমাতুল্লাহি আলাইহি এই নির্জন প্রান্তরে একজন রূপসী কন্যা তাকে আহ্বান করেছে অপকর্মের জন্য, তিনি তা প্রত্যাখ্যান করেছেন, আল্লাহর ভয়ে তিনি কেঁদে দিয়েছেন। এই মানুষটার চরিত্র কেমন হতে পারে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর ভয়ে তিনি কাঁদতে শুরু করেন। হাদিসের মধ্যে এসেছে, ওয়ারাজুলুন দাআত ইমরাতুন যাতু মানসুবিন জিমালিন ইন্নী আখাফুল্লাহ, উচ্চ বংশের রমণী তাকে অপকর্মের জন্য আহ্বান করে আসে বলে আমি আল্লাহকে ভয় করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন মানুষের জন্য কিয়ামতের দিন আল্লাহ আরশের ছায়া নিচে ছায়া দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সালমান ইবনে ইয়াসির রাহমাতুল্লাহি আলাইহি তিনি কান্না করতে শুরু করলেন। কান্নাকাটি করে দেখেন ওই মহিলা আশ্চর্য হলো, যেভাবে এসেছিল সেইভাবে পিছনের দিকে রওনা হলো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন সাহল ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইয়াদমালি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমাল্লাহুল জান্নাহ। সাহল ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মানুষ যদি তার এই দুই চলের অঙ্গকে অর্থাৎ জিহ্বাকে হেফাজত করে দুই উরুর মাঝখানে অঙ্গ লজ্জাস্থানকে যদি হেফাজত করে, এই বিষয়ে যদি সে আমাকে নিশ্চয়তা দিতে আমি তাকে জান্নাতে নিশ্চয়তা দিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। জবানের হেফাজত কি? অসঙ্গত কথা থেকে জবানকে হেফাজত করা। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত, কথা বললে ভালো কথা বলবে, এটাই হলো জবানের নিশ্চয়তা। আর লজ্জাস্থানের নিশ্চয়তা হলো লা তাকরাবুজ জিনা, আল্লাহ তাআলা বলেছেন জিনার নিকটবর্তী হইও না। সালমান ইবনে ইয়াসির রাহমাতুল্লাহি আলাইহি কান্নাকাটি শুরু করলেন। তার বন্ধু তো বাজারে। তার বন্ধু কোথায় আছেন? তার বন্ধু কোথায়? আহারে, এটা তো কবরের নামেরা। তার বন্ধু কোথায় আছে? বাজারে। বাজার সাজার নিয়ে যখন আসলো, বাজার থেকে এসে খাবার নিয়ে আসলো, এসে দেখে বন্ধু চিৎকার করে কাঁদতেছে আর কোথাও তাকায় না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কোথাও তাকায় না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ওই দুটি চক্ষুর জন্য আল্লাহর জাহান্নাম হারাম, জাহান্নামের আগুন হারাম ওই দুটি চক্ষুর জন্য। যে চক্ষু আল্লাহর ভয়ে কাঁদে আর যে চক্ষু ইসলাম এবং মুসলমানদের হেফাজতে জাগ্রত থাকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সালমান ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা রাহমাতুল্লাহি আলাইহি তিনি কাঁদতে শুরু করলেন। কাঁদতেছেন। তার বন্ধু বাজার থেকে এসে বলল, বন্ধু তুমি কাঁদতেছো কেন? তিনি কথা বলেন না। এরপরে বললেন, হযরত আপনার কি বাড়ির কথা স্মরণ হয়েছে এই জন্য বুঝি কাঁদতেছেন?
এজন্য বুঝি কাঁদতেছে, আপনার বুঝি বাড়ির কথা স্মরণ হয়েছে। এই কথা যখন বললেন তখন বন্ধু বলল, না আমি এই জন্য কাঁদি না, আমি কাঁদতেছি তুমি যখন বাজারে চলে গেলে আমি একটা কঠিন পরীক্ষার সম্মুখীন হয়ে গিয়েছিলাম। মনে মনে একটা মেয়ে আমাকে চরিতার্থ করার জন্য, আমার সাথে ব্যভিচারে লিপ্ত হওয়ার জন্য আমার কাছে এসেছিল, সেই ভয়ে আমি কান্নাকাটি করতেছিলাম। এই কথা শুনে তার বন্ধু কাঁদতে শুরু করলো। সালমান ইবনে ইয়াসির বললেন, আরে আপনি কান্দেন কেন, তুমি কান্দো কেন? আমি কান্দাছি কে রে? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হেফাজত করেছেন। আমি যদি বাজারে না গিয়ে এখানে থাকতাম আর তুমি যদি বাজারে যাইতে, হয়তো বা আমি ওই পরীক্ষা উত্তীর্ণ হতে পারতাম না, হয়তো মেয়ের সঙ্গে বেবিচারে লিপ্ত হয়ে যেতাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাজারে প্রেরণ করেছেন, এই গুনাহ থেকে মুক্ত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে আমি কাঁদতেছি। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রব্বুল আলামিন বলেন, ও গোটা পৃথিবীর মানুষ, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদের বাপদাদাদেরকে আমি সৃষ্টি করেছিলাম, সৃষ্টি করেছি তোমরা শুধু আমার দাসত্ব করবে, আমার গোলামি করবে, সেই কারণে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমরা যেন ফরহেজগার হতে পারো। ইবাদত কি জানেন? আল্লাহ যা করেছেন করার জন্য, আল্লাহ যা আদেশ করেছেন তা করার নাম ইবাদত, আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকার নাম হচ্ছে ইবাদত। ইবাদত করতে হবে, আল্লাহ তাআলা গোলামি করতে হবে। সালমান ইবনে ইয়াসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি হজ্জের কাজ, তারা তো হজ্জের দিকে রওনা হয়েছিল, আমি গিয়ে হজ্জের কাজ শেষ করলাম। হজ্জের কাজ শেষ করার পরে আমি যখন হাজরে আসওয়াদের সামনে আমার বিছানা বিছিয়ে বসলাম, তখন আমি ঘুমিয়ে গেলাম। সালমান ইবনে ইয়াসির বলেন, আমি হজের কাজে, আমি তো হজ্জে রওনা হয়েছি, আমি হজের কাজ শেষ করলাম, শেষ করার পরে হাজরে আসওয়াদের সামনে আমার বিছানা বিছায় আমি বসলাম, আমি বসা অবস্থায় ঘুমিয়ে গেলাম। আমি যখন বসা অবস্থায় ঘুমিয়ে গেলাম, একজন সুঠাম দেহের অধিকারী সুদর্শন যুবক আমার কাছে আসলো, আমি স্বপ্নে দেখি। আমি জিজ্ঞাসা করলাম, আপনি কে? তিনি বললেন, আমি হলাম ইউসুফ। সালমান ইবনে ইয়াসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কোন ইউসুফ? ইউসুফ বিন ইয়াকুব, ইয়াকুবের পুত্র ইউসুফ নাকি? জি হ্যাঁ। আপনার সঙ্গে জুলাইকার ঘটনা তো দারুণ আশ্চর্যজনক। জুলাইকা তো ইউসুফ আলাইহিস সালামকে আটকাইছিল ঘরের মধ্যে অপকর্ম করার জন্য, আল্লাহর কাছে আশ্রয় চেয়েছিল, আল্লাহ তাকে উদ্ধার করেছিল। এই জন্য সালমান ইবনে ইয়াসির বলেছেন, আপনি ইউসুফ বিন ইয়াকুব? জি হ্যাঁ। তাহলে আপনার ঘটনা তো অত্যন্ত আশ্চর্যজনক। জুলাইকার সঙ্গে যে আপনার যে ঘটনাটা হয়েছিল খুব আশ্চর্যজনক। ইউসুফ আলাইহিস সালাম বললেন, এই নির্জন প্রান্তরে নিরিবিলি অবস্থায় তোমার হাতের মুঠো যে সুন্দর রূপসী নারী এসেছিল, তাকেও তুমি প্রত্যাখ্যান করেছো আল্লাহর ভয়ে, সেটাও তো কম আশ্চর্যজনক না? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ দাসত্ব করতে হবে, আল্লাহর গোলামি করতে হবে। আল্লাহ তাআলা হুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহারা ওয়াশ-শামসা ওয়াল কামারা কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্র রাতকেও সৃষ্টি করেছেন আপনার জন্য আমার জন্য, দিনকেও সৃষ্টি করেছেন আমার জন্য আপনার জন্য, সূর্যকেও সৃষ্টি করেছেন আপনার জন্য আমার জন্য, চন্দ্রকেও সৃষ্টি করেছেন আপনার জন্য আমার জন্য। আর প্রত্যেকেই আপন আপন কক্ষে সাঁতার কাটছে, কেউ কারোর সঙ্গে সংঘর্ষ হয় না, সংঘর্ষ হলেই তো বিপদ হয়ে যাবে। সূর্য ধরতে পারে না চন্দ্রে, চন্দ্র ধরতে পারে না সূর্যরে, দিন ধরতে পারে না রাত্রে, রাত ধরতে পারে না দিনরে। এক একজনে এক একটা পক্ষ নিয়ে এক একটা পথ নিয়ে অতিক্রম করতেছে। এই সবগুলো হলো তোমাদের কল্যাণের জন্য, আর তোমাদের কাজ হলো তোমরা আমি আল্লাহর দাসত্ব করবে।